অনেক চেষ্টা করে কিছু টিকিট সংগ্রহ করেছি এবং আমরা কিছু লোক ওনার সাথে আমরা এসেছি, তার মধ্যে আমি একজন আছি। আমি গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে এসেছি, তারেক রহমানের যে ফ্লাইটটি, এই ফ্লাইটে একসাথে আমরা এসেছি। আমার বাড়ি সিলেটে। আমি দীর্ঘ 19 বছর পর বাংলাদেশে এসেছিলাম গত ডিসেম্বরের 7 তারিখে। এই স্বৈরাচারের পতনের পরে, এই স্বৈরশাসকের রোষানলে পরে আমরা বিভিন্ন মামলা হামলায় জড়িতের কারণে দেশে আসতে পারিনি আমি 19টি বছর। তো গত 25 তারিখে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে একসাথে এসেছি আমরা একই ফ্লাইটে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমরা আসলে তারেক রহমানের সাথে দীর্ঘ 17টি বছর যুক্তরাজ্যতে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মিছিলে মিটিংয়ে প্রতিনিয়ত আমরা জড়িত ছিলাম। আমি ওই এলাকায় একজন দায়িত্বপ্রাপ্ত একজন নেতা। তো যখন আমরা জানতে পারলাম যে জনাব তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে আসবেন, তখন থেকে আমরা অনেক চেষ্টা করেছি বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে টিকিট কেনার জন্য, টিকিট সংগ্রহ করার জন্য। তখন টিকিটের খুব ক্রাইসিস ছিল, কেননা এখন লন্ডন থেকে অনেক লোক দেশে আসছে হলিডে সিজন। তারপরে আমরা অনেক চেষ্টা করে কিছু টিকিট সংগ্রহ করেছি এবং আমরা কিছু লোক ওনার সাথে আমরা এসেছি, তার মধ্যে আমি একজন আছি। আসলে আমরা ওনাকে প্রবাসে বেশ কিছুদিন আগে ওনার চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমরা আশা করছিলাম উনি চিকিৎসা নিয়ে লন্ডন থেকে ফিরেছেন, ভালো অসুস্থ ছিলেন এবং আমরা আশাবাদী ছিলাম যে উনি নির্বাচিত হয়ে আবার দেশের প্রধানমন্ত্রী হবেন, আবার দেশের মানুষকে সেবা দিবেন। ভাগ্য নির্মম পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উনি আজকে চলে গেছেন। আমাদের দুঃখ কষ্ট এটাই যে আমাদের প্রিয় নেত্রীকে আমরা হারিয়েছি একজন অভিভাবক, আমরা হারিয়েছি একজন জাতীয় নেতা, ইন্টারন্যাশনাল নেতা। আমাদের আজকে এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা বলতে চাই যে খুনি হাসিনা যে ওনাকে যে কষ্ট দিয়েছে, একটি মিথ্যা মামলায়, এক সাজানো মামলায় ওনাকে কারান্তরে রেখে 16 পয়জন দিয়ে ওনার হেলথ নষ্ট করে দিয়েছিল। এই সুবাদে উনি শারীরিকভাবে বিভিন্ন অসুস্থে জর্জরিত হন। আজকে ওনার এই অকাল মৃত্যুতে আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি। ওনার জন্য যা শরীকতে করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন, ওনাকে ব্যস্ত নসিব করেন। গোটা জাতির কাছে আমি দোয়া প্রার্থনা করি ওনারা সবাই যেন ওনার জন্য দোয়া করেন, আমাদের এই মহিষী মায়ের জন্য, ওনার পরিবারের জন্য। এবং আমি আশা করি আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, দেশ এবং জাতির জন্য উনি নতুন কিছু উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ।